শুক্রবারের পর রবিবার ফের উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলাম ও শওকত মোল্লার গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সাসপেন্ডেড তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে চলল হামলা। ধাক্কাধাক্কি করা হয় হাকিমুলের সঙ্গে থাকা তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল সহ অন্যান্যদের। সেই সময় গাড়িতেই ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য হাকিমুল। এদিন বেলা 11টা নাগাদ ভাঙড়ের কাঠালিয়ায় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। অভিযোগ, অদূত মোল্লার বাড়ি থেকে বেরোনোর পরই হাকিমুলের গাড়িতে হামলা চালানো হয়। আজকে হঠাৎ সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাব, এমন সময় দেখলাম হাকিমুল এসছে। ও বেরিয়ে চলে গেল, আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। আমার অফিস ঘরটায় বসেছিলাম। তারপরে আমি একজনের কাছে শুনলাম কী হচ্ছে ওখানে, তা বললো যে গ্রামের কিছু লোকজন এসে হাকিমুলের গাড়ির সামনে এসে হাকিমুলকে ধাক্কাধাক্কি করার একটা চেষ্টা করছিল। হাকিমুল ইসলাম তিনি গিয়েছিলেন তৃণমূলের আরেক নেতা আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে, যিনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ। তার বাড়িতে কেউ বা কারা গতকাল গিয়ে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়, তেমনটাই আব্দুল ওদুদ মোল্লার অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষাপটেই কিন্তু হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল তারা তার সঙ্গে যখন দেখা করতে যান, সেই সময় কিন্তু শওকত মোল্লার বাহিনী রীতিমতো হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল তাদের উপরে চড়া হয়, তাদের সেখানে মারধর করে, তাদের গাড়ির উপরে হামলা হয়, তেমনটাই অভিযোগ। ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাকিমুল ইসলামরা গাড়ি নিয়ে অদূরেই আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে গেলে সেখানেও চলে হামলা। সিসিটিভি ফুটেজে হাকিমুলকে মারধর করার ছবিও ধরা পড়ে। এই ঘটনায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন হাকিমুল ইসলাম। ক্যানিংয়ের একজন হারমাদ আছে, সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতী ও আব্দুল ওদুদের বাড়িতে হামলা করে। আমরা খবর পাই রাত্রেবেলায়, সকালবেলায় আমরা রাত্রে খবর পাওয়ার পর সকালে আমরা গিয়ে কথা বলছি। এমতো অবস্থায় ফের সেই হারমাদের কথায় আবার কিছু দুষ্কৃতীরা এসে আমাদের উপরে আক্রমণ করে। পোলেরহাট পাম্পে আসি, ওরা পিছনে ধাওয়া করে পাম্পে এসে যেভাবে আক্রমণ করলো আমাদের ওপরে, এবং প্রদীপ মণ্ডলকে লোহার রেলিং তুলে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে মেরেছে, একটা নার্সিংহোমে আমরা ভর্তি করার জন্য তাকে পাঠিয়েছি। যদিও শওকত অনুগামীরা পাল্টা হাকিমুল ও তার অনুগামীদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ করেছেন। হাকিমুল এবং প্রদীপ মণ্ডল তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যেন বহিষ্কার হয়, আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। এই ঘটনায় ফের আরাবুল শওকতের দ্বন্দ্ব প্রকট হয়েছে। শওকত মোল্লা কি চাইছে? ভাঙড়ে জিততে চাইছে, না এখানে আইএসএফদের সুযোগ করে দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন? ভাঙড়ের মানুষ, সাধারণ তৃণমূল কংগ্রেস যারা বসে রয়েছে, যারা পুরনো তৃণমূল কংগ্রেস, যারা আমার সাথে তৃণমূল কংগ্রেসটা করেছে, দিদির যখন দুদিনের সময় যারা ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে, হাজার হাজার লোক কলকাতার মাঠে গেছে, সেই সব লোক একটাও ওর সাথে নেই। কারা আছে ওর সাথে? বেশ কিছু সিপিএমের লোক আর বেশ কিছু হারমাত। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। হামলার অভিযোগ সেটা নিয়ে কি বললেন? মিথ্যা কথা বলে অনেক। এদিনের ঘটনা আরো অস্বস্তিতে ফেললো তৃণমূলকে। সেটা পার্টি দেখে নেবে, সেটা আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি দেখে নেবে, হওয়া উচিত না। ঘটনার জেরে থমথমে এলাকা। হিন্দল দে, রঞ্জিত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।